একটি সহজ এবং সুন্দর দৃশ্য ড্রয়িং করে দেখাতে চাই আপনাদেরকে। দৃশ্যটি আঁকা অনেক সহজ হবে। দেখুন, শিখুন, অন্যকে শেখান। এভাবে দেখুন, একটা সোজা দাগ দিলাম। স্কেল দিয়ে দিতে পারেন অথবা এমনি হাত দিয়েও দিতে পারেন। এরপর দেখুন, এখান থেকে একটি ত্রিভুজ আঁকতে হবে। এরপর এখানে আরেকটা সোজা দাগ দিতে হবে। এখান থেকে এটা এভাবে মিলে দিতে হবে। আবার কি করতে হবে, এভাবে উপর দিকে তুলে এই তো ত্রিভুজের মতো করে, ওই পাশেরটা দেখা যাচ্ছে না, এটা এখন ডাবল করে দিতে হবে আমাদেরকে। এখন এই তো একটা সোজা দাগ, এখান থেকে একটা দাগ, এটা একটু বড় হবে, এরপর আবার ছোট। এভাবে 3টা দাগ দিয়ে নিচের দাগটা এভাবে লেগে দিলেই সুন্দর একটা ঘরের শেপ হচ্ছে। এখন দেখুন, এখান থেকে আরেকটা, এখানে যদি একটা জানালা দিই তাহলে দেখুন উপরের দাগটাই ব্যবহার হলো আমাদের। আবার এখানে একটা দরজা আঁকবো। আমি বারবার একই রকম করে আপনাদেরকে ঘর আঁকা শেখাই, কারণ এটাই সহজ হয়। রাবার দিয়ে ঘরের মধ্যে থাকা দাগগুলো আমি মিশিয়ে দিলাম। এরপর দেখুন, আবার এখানে একটা জানালা আঁকবো। জানালার মাঝে এরকম শিক বা দাগ দিলে সুন্দর হবে। একদম কঠিন করা যাবে না, দৃশ্যটি দেখে আপনারা শিখে নেবেন। দেখুন, এখান থেকে একটা দাগ দিলাম, একটু ভাঁজ করে সোজা। আবার দেখুন, এখান থেকে আরেকটা দাগ দিলাম। এরপর আমরা কি করব, দেখুন এখানে আমরা শিকড় আঁকবো। শিকড় দেখুন এইভাবে আঁকতে হয়। এবার এখানে কয়েকটা ডাল আঁকতে হবে আমাদেরকে। সহজভাবে পাতা আঁকতে হলে এভাবে আঁকবেন। দেখুন, এই তো এভাবে আমরা পাতা আঁকবো, তাহলে অনেকটাই সহজ হবে। একটা একটা করে পাতা আঁকলে এটা কঠিন হয়, সুন্দর লাগে কিন্তু সময় অনেক বেশি লাগবে, রং করতেও সমস্যা হবে। প্রতিযোগিতায় কিংবা যখন তাড়াতাড়ি আঁকতে চান তখন এভাবেই গাছের পাতাগুলো আঁকবেন। এই তো দেখুন, এই তো রং করলে কিন্তু আরো সুন্দর লাগবে। হলো সুন্দর একটি গাছ। এরপর আমরা এখান থেকে দেখুন রাস্তা আঁকবো। রাস্তাটা দেখুন, এই তো এইভাবে। আবার খেয়াল করুন, এখান থেকে এভাবে দাগ হবে, এইভাবে আবার এদিকে যাবে। এবার এখানে এই রাস্তার এই কর্নারে আমরা একটু ঘাস আঁকবো। এখানে ঘাস আঁকলাম। এবার আমরা এই তো উপরে দেখতে পাচ্ছেন ছোট 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 করে উপরের দিকে যাব, আবার নিচের দিকে আসব, আবার উপর দিকে যাব, আবার নিচের দিকে, এইভাবে করে দূরের গাছপালাগুলো আঁকবো। এটা একেবারে সহজ। এবার দেখতে পাচ্ছেন একই রকম ভাঁজে এখান থেকে একটা দাগ দিব আমরা। এইটা দেখতে পাচ্ছেন, এইভাবে দাগ দিয়ে এই তো। এবার কি হবে, এটার মাঝে আমরা ধান গাছ আঁকবো। দেখতে পাচ্ছেন এভাবে আমরা সারি সারি ধান গাছ আঁকবো। সামনের দিকে যত আঁকবো আমরা তখন একটু করে বড় করব। দেখুন, এই গাছগুলো ছোট, সামনের দিকে যত দেখা যাচ্ছে এগুলো গাছগুলো একটু বড় হবে, তুলনামূলকভাবে একটু একটু করে সাইজে বড় হবে। ঠিক এরকম দেখতে পাচ্ছেন আমরা ধান গাছ আঁকলাম, দেখতে অনেক সুন্দর লাগছে। দূরের গাছগুলো ছোট, সামনের দিকে একটু বড় এবং ফাঁকা ফাঁকা। এরপর এই দাগটা একটু এইভাবে দাগ দিব, তাহলে মনে হবে উঁচু। আকাশে আমরা একটি সূর্য আঁকবো। সূর্য আঁকার আগে এটা একটু এই বৃত্তটা গোল করতে হবে। এরপর রশ্মি দিতে হবে, একটা ছোট একটা বড়, অথবা সবগুলো একই সমানও দিতে পারেন। ঘুরে ঘুরে করলে সুন্দর হয়। এই পাশে বেশি ফাঁকা লাগছে, দেখুন পাখিরা উড়ে যাচ্ছে। মাত্র একটা দাগের মাধ্যমে এটা বোঝানো সম্ভব। ড্রয়িংটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই দৃশ্যটি বা এই ড্রয়িংটি গ্রামের ধান গাছ রোপণের দৃশ্য হিসেবেও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, রং করার পর দৃশ্যটি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন। দৃশ্যটি আপনার প্রয়োজনীয় মনে হলো কিনা, শিখতে পারলেন কিনা, এটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।